नमस्कार बंधुरा झुमास किचेने तुम्हारे सबाइके स्वागत। आशा करी बंधुरा तुम्हारा प्रत्येके भालो आछो एबं सुस्थ आछो। आजके आमी तुम्हादेर साथे रेसिपि शेयर करब। एखन भीषण बर्षा पड़ेछे, सब समय किन्तु बिस्टी होच्छे, प्रतिदिनई प्राय बिस्टी, सेइजन्य भाबलाम आजके तुम्हादेर साथे आमी खिचुड़िटाई शेयर करी। एबार देखो निरामिष खिचुड़ि एटा करब, गोविंदभोग चाल और मुग डाल। गोविंदभोग चाल देखो आमी कतटा नियेछि, 500 कम, और एखाने नियेछि 500 डाल। चालटा सब समय कम देबे और डालटा बेशी दिले देखबे खिचुड़िर टेस्ट किन्तु खूबই ভালো হয়। আর আমি সবজি দিয়ে করব। এখানে আছে আলু, কাঁকরোল আর কুমড়ো। এবার দেখো আমি ডালটাকে সবার প্রথমে ভেজে নেব। এই মুগ ডাল ভাজতে কিন্তু টাইম লাগে আর একটু সময় নিয়ে ভাজতে হয়, আর সাবধানেই করতে হবে, নিচে কিন্তু লেগে যায়, খুব সাবধানে এটা করতে হয়। আর একটু পুড়ে গেলেই দেখবে ডালের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর খুবই ঘন ঘন এটা নাড়তে হয়। এবার দেখো আমি জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেব, ডালে কিন্তু প্রচুর পাউডার দেওয়া থাকে। এবার দেখো এই হাঁড়িটার মধ্যে আমি ডালটাকে সেদ্ধ করব, একবারে এটার মধ্যেই খিচুড়ি করব, সেজন্য একবারে বেশি করে জলও দিয়েছি। আর ডালটাকে ধুয়ে এবার চাকনি দিয়ে আমি সবগুলো ডাল দিয়ে দেব। এবার নুন দিয়ে দিলাম কিছুটা, নুন লাগলে পরে আবার দেব। এবার পাশের ওভেনে দেখো আমি এটা সবজিটাকে একটু ভেজে নেব। ওই কাঁচা সবজি দেওয়ার থেকে একটু ভেজে দিলে দেখবে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে খিচুড়ির। এবার তেল দিয়ে এবার সবজিগুলো দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদ 1/2 চামচ। তোমরা চাইলে এখানে আরও ফুলকপির দিন, ফুলকপি থাকলে তো আরও বেশি ভালো হয় শীতকালে। এবার দেখো এটা নাড়াচাড়া করে এবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। তোমাদের যদি এই নিরামিষ খিচুড়ি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। তোমরা প্রত্যেকেই করতে জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার একটু ঢেকে দিলাম, এবার দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখো সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজি, আর এটা খিচুড়ির মধ্যে আর একটু সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো উপরের ফেনাগুলো ফেলে দিলাম। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দিলাম 1 চামচ। ডাল একদম সেদ্ধ হয়ে গেছে, একটু দানা দানা থাকতেই দিতে হবে, নাহলে বেশি গলে গেলে আবার একটু ভালো লাগবে না, লোদ লোদ হয়ে যাবে খিচুড়িটা। এবার চাল ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। এবার ঝালের জন্য লঙ্কা দিলাম। এবার একটা ফোড়ন দিয়ে নেব খিচুড়ির। এবার জিরে আছে এখানে 1/2 চামচ, 3টে শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর 3টে তেজপাতা। এবার এই ফোড়নটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, আদার রস জল টল পেলেই দেখবে আগুন ধরে যায়, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছি। আবার আগুন ধরে গেলে তোমরা সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবে, আমার এটা প্রায় হয় আগুন ধরে যায় তেলে জল পড়লে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর আমার আর একটা ইউটিউবে শর্টস চ্যানেল আছে, সেটাতেও তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সেগুলোও তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো এই ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলা এটা মিশিয়ে নেব। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব।
ভালো করে নেড়ে দিলাম। এবার একটু মিষ্টির জন্য 3টে বাতাসা দিলাম, তোমরা চাইলে চিনিও দিয়ে দিতে পারো। এবার দিয়ে দেব ঘি। আর কিন্তু কোনো মশলাই দিইনি, একদম সিম্পলভাবেই খিচুড়িটা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো খিচুড়ি কিন্তু একদম রেডি। এবার দেখো খিচুড়ি একটা থালায় আমি সার্ভ করে দিয়েছি। আর এখানে কিছু ভাজা করেছি আমি, আলু গোল গোল করে ভাজা, আর পটল ভাজা, আর কাঁকরোল ভাজা। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি। দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।